দিত তো যে বলছে তার ঊর্ধ্বতন যে আইপিএস অফিসার সে কত দিয়ে পায় সেটা সে জানে? সে তো কেন্দ্রীয় হলে দিয়ে পাচ্ছে। আদালতের উচ্চ আদালতের কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমরা ওখানে বসে আছি, তা সেইটা যদি অবৈধ বলে আলটিমেট কিন্তু কলকাতা হাইকোর্টকে অবমাননা করা হলো, কলকাতা হাইকোর্টকে অবৈধ বলা হলো। আমরা জানি যে এ রাজ্যে ডিএ কিন্তু সরকারি কর্মচারীদের দেওয়া হয় না, সেই নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলনে বা পথে বসে আছেন কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ। আজকে এই সংগ্রামী যৌথ মঞ্চকে অবৈধ জায়গা দখল করে বসে আছে বলে দাবি দেওয়ার চেষ্টা করলো পুলিশ ওয়েলফেয়ার কমিটি থেকে, এবং এই বিষয় নিয়ে রীতিমতো গর্জে উঠলেন সংগ্রামী যৌথ মঞ্চ। কড়া ভাষায় আক্রমণ করলেন, বলা যেতে পারে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে তারা কিন্তু কোনোভাবে কোনো সরকারি জায়গা না, তারা ডিফেন্সের জায়গায় বসে আছেন এবং যথেষ্ট ভাবে যে হাইকোর্টের নিয়ম মেনে কিন্তু তারা বসে আছে। রীতিমতো শাসক দলের দিকে কড়া ভাষায় হুঙ্কার ছুড়ে দিলেন। কি বলছেন তারা শুনে নেব। পুলিশ ওয়েলফেয়ার কমিটি থেকে বলা হচ্ছে নাকি আপনাদের যে সংগ্রামী যৌথ জায়গা সেখানে কি অবৈধ, এই ঠিক করছেন আপনারা অবৈধ জায়গায় বসে আছেন? যদি অবৈধ থাকতো 3 বছর ধরে আমাদের ধর্নাটা কি করে এখানে চলছে? প্রশ্নটা আমরা ওনাদেরকে জিজ্ঞেস করছি, কেন আমাদের মঞ্চটা তাহলে তুলে দিতে পারেননি ওনারা? আসল বিষয় হচ্ছে এই যে লড়াই সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে, তার প্রথম কারণ হচ্ছে যে সংগ্রামী যৌথ মঞ্চ বারে বারে মেরুদণ্ড সোজা রেখে প্রশ্নগুলো জিজ্ঞেস করছেন সরকারকে বলে। আজকে পুলিশ ওয়েলফেয়ার কমিটি থেকে বলা হচ্ছে যে আমাদের মঞ্চটা অবৈধ। যদি অবৈধ থাকতো তো আমাদেরকে কেন তুলে নিতে পারেননি? এখনো আমাদের কাছে প্রপার পারমিশন আছে বলেই আজকে আমাদের ধর্ণা কিন্তু প্রায় 3 বছর হতে চলেছে। পুলিশ ওয়েলফেয়ার কমিটি থেকে বলা হচ্ছে আপনাদের সংগ্রামী যৌথ মঞ্চের জায়গা সেটা অবৈধ, আপনারা ঠিক করছেন একটা অবৈধ জায়গায় দখল করে রেখে দিয়েছেন। যে বলছে সে কি জানে যে এটা হাইকোর্টের অর্ডারে আমরা ওখানে বসে আছি আজকে, এবং হাইকোর্টের অর্ডার আছে বলেই, নাহলে কি রাজ্য সরকার কোনো জায়গায় একটা আন্দোলন করতে দিয়েছে? কোনো যে জায়গায় আন্দোলন করতে দিয়েছে একটা মানুষের গণতান্ত্রিক অধিকার সেখান থেকে তুলে মেরে ভেঙে দিয়েছে। এখানে হাইকোর্টের অর্ডার আছে বলে করতে পারছে না। হাইকোর্ট কি তাহলে অবৈধ? আপনারা তো হাইকোর্ট কি অবৈধ? আপনারা তো কাজ করতে আজ এখানে আমরা প্রত্যেকে ছুটি নিয়ে রানিং, এটা হচ্ছে রানিং হচ্ছে, সবাই একজনই ওখানে বসে থাকে না। সারা রাজ্যে 10 লক্ষ কর্মচারী আছে, পেনশনার আছে, পেনশনারও দিয়ে পাচ্ছে না, তারা আসছে। মুখ্যমন্ত্রী বেশ কিছুদিন আগে বলেছিল যে যত দিই তত চাই, উদ্দেশ্য করে আপনাদের আজকে পুলিশের ওয়েলফেয়ার থেকে বলছেন কিছু ডিএ চাই, কাজকর্ম কিছু নাই। যত দিই তত যে বলছে তার ঊর্ধ্বতন যে আইপিএস অফিসার সে কত দিয়ে পায় সেটা সে জানে? সে তো কেন্দ্রীয় হলে দিয়ে পাচ্ছে। তা আমরা তো চাই, আমরা তো রাজ্য সরকারকে কিছু দিতে বলছি না, আমরা AICPI যেটা কনজিউমার প্রাইস ইন্ডেক্স নাম্বার, সে মূল্য অনুসারে আমরা দিতে বলছি। আমাদের যেটা অধিকার, যেটা ন্যায্য অধিকারটা কি সেটা রাজ্য সরকার বলুক। সেটা সুপ্রিম কোর্টে তো অর্ডার হয়ে, আমরা হাইকোর্টে দিয়ে দিচ্ছি, সুপ্রিম কোর্টে গিয়েও হিয়ারিং শেষ হচ্ছে অর্ডার বেরোবে, তাহলে বোঝা যাবে কে বৈধ বলছে আর কে অবৈধ বলছে। 3 বছর ধরে সংগ্রামী যৌথ মঞ্চ করছেন, একটা অবৈধ জায়গা দখল করে রেখে দিয়েছেন। আমরা বলছি এটা বলছেন পুলিশ ওয়েলফেয়ার কমিটি থেকে বলা হচ্ছে যে আপনাদের সংগ্রামী যৌথ মঞ্চ নাকি অবৈধ। প্রথম কথা হচ্ছে, যদি পুলিশ ওয়েলফেয়ার কমিটি, তার মানে যারা বলছে সে একজন পুলিশ, স্বাভাবিক সে সাধারণ পাবলিক বা কোনো পলিটিক্যাল নয়। আদালতের উচ্চ আদালতের কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমরা ওখানে বসে আছি, তা সেইটা যদি অবৈধ বলে আলটিমেট কিন্তু কলকাতা হাইকোর্টকে অবমাননা করা হলো, কলকাতা হাইকোর্টকে অবৈধ বলা হলো। 1 2 নম্বর, যদি সত্যিই আমরা অবৈধ হই, তারা যে পুলিশ, তাদের হাতে ক্ষমতা আছে, তো তারা আমাদের সংগ্রামী যৌথ মঞ্চকে ওখান থেকে তুলে দিচ্ছে না কেন? বহুবার চেষ্টা করেছে কিন্তু পারেনি। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ওই জায়গাটা যেটা হচ্ছে ডিফেন্সের জায়গা, ওটা রাজ্য সরকার বা পুলিশের জায়গা নয়, এবং ডিফেন্সেরও যা নিয়ম সেই নিয়ম অনুযায়ী ওখানে বসার কথা নয়। কিন্তু নর্মালি, কিন্তু যেহেতু কলকাতা উচ্চ আদালত নির্দেশ দিয়েছে ওখানে অনির্দিষ্ট কালের জন্য বসার জন্য, আমরা ওখানে বসে আছি। আমরা ওখানে বসে আছি, এটা সারা রাজ্যের মানুষ জানে যে ডিএর জন্য বসে আছি, অস্থায়ী কর্মচারীদের সুরক্ষার জন্য বসে আছি। আমরা ওখানে বসে আছি যারা শূন্য পদে নিয়োগ, তাদের জন্য, যোগ্য চাকরি প্রার্থীদের জন্য বসে আছি। কোন শাসক দলকে কিছু সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বা বিরোধীদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আমরা বসে আছি। প্রথম কথা হচ্ছে যে কাজ যদি সত্যি কোনো কোনো জায়গায় বলা যাবে না কোনো একটা রাজ্যে যে সব কর্মচারী সঠিকভাবে কাজ করে।
যদি পাবলিক টাকায় কর্মচারীদের বেতন হয়, তাহলে কোনো কর্মচারী সেই কাজ যদি সঠিকভাবে না করে, রাজ্য সরকারের দায়িত্ব সেটা দেখা। তারা সেটা দেখছে না কেন? কেন সাধারণ মানুষ ভোট দিয়ে রাজনৈতিক দলকে ক্ষমতায় আনে যাতে তাদের সুবিধার জন্য। তাহলে রাজ্য সরকার দেখুক, যেই কর্মচারীরা কাজ করছে না বা যারা কাজ করছে না তাদের সরকার দায়িত্ব নিক, তাদের ব্যবস্থা করুক। আমরা দেখেছি এর আগে বিহারের নীতিশ কুমার আসার পরে কয়েকশো বিডিও এবং কর্মচারীকে সাসপেন্ড করা হয়েছে। তাহলে এই সরকার 11 আসার পর কেন সাসপেন্ড বা এসব শাস্তিমূলক ব্যবস্থা নিল না? আমার শেষ প্রশ্ন, আপনাদের সংগ্রামী যৌথ মঞ্চ অযোগ্য, আপনাদের সংগ্রামী যৌথ মঞ্চ প্রত্যেকে বিভিন্ন বাধার মধ্যে প্রত্যেকে, কিন্তু এই যে ডিএ মঞ্চ, আপনার কি মনে হয় যে ডিএ মঞ্চ সম্পূর্ণ রাতারাতি তৈরি হয়ে গেল বলা যেতে পারে? ডিএ মঞ্চ, বিএলও মঞ্চ, বিএলও মঞ্চ রাতারাতি তৈরি হয়ে গেল, এটাই তো বোঝা যাচ্ছে যে শাসক দলের সঙ্গে আছে, শাসক দলের অঙ্গুলি হননে কাজ করে। আমরা যে শাসকের পক্ষে নেই, আমরা যে কর্মচারীর পক্ষে আছি, শিক্ষকের পক্ষে আছি, অস্থায়ী কর্মচারীদের পক্ষে আছি, যোগ্য চাকরি পাবে, এটাই তার প্রমাণ আর কি। আর পুলিশ প্রশাসনের যেই ন্যাক্কারজনক এদের সিদ্ধান্ত, আমরা কিছু করলে বা অন্য কেউ করলে সে পারমিশন পাবে না, আর রাতারাতি পারমিশন, এটা পুলিশ প্রশাসনের। এই জন্যই সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের প্রতি আস্থা, ভরসা, বিশ্বাস উঠে যাচ্ছে।